হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। দেখো, একটা কোশ্চেন আছে। প্রশ্নটা কি বলেছে দেখো, ট্যান থিটা, যদি ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু এ, আর কি বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি হয়, তাহলে কার কার ভ্যালু নির্ণয় করতে হবে? এ স্কোয়ার প্লাস ফোর ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এইটা সমান কত বের করতে হবে। চলো আমি একটা কাজ করেছি, প্রথমে স্কোয়ারগুলোই করে নিই, তারপর পরে দেখা যাবে, ঠিক আছে? দেখো, এখানটা যদি স্কোয়ার করি, এদিকটা স্কোয়ার করলে এদিকটাও স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে? কেসটা সূত্র ফেলি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস টু ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা সমানের ডান দিকে যেমন এ স্কোয়ার আছে তেমন রেখে দিলাম। এখানটা কি কারো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ এখানটা কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার দেখো কি দেখবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, আচ্ছা, মাইনাস ট্যান থিটা কট থিটা কেটে যায়, তাহলে এখানে মাইনাস টু থাকলো। আবার দেখো আমি কি করছি, বের করতে কি হবে, এ স্কোয়ার প্লাস ফোর, তাহলে এদিকে যদি প্লাস ফোর করি এদিকেও আমাকে প্লাস ফোর করতে হবে, করে দিলাম। তাহলে পেলামটা কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস টু মাইনাস ফোর কি হবে, প্লাস টু হবে, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ফোর। সো এটা আমি পেলাম। বেশ, এরপর এখানের কাজটা করি। এদিকে বি স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এখানটা প্রথমে বি স্কোয়ার করি, আর এদিকটা পুরোটা হোল স্কোয়ার করে দিলাম। ওকে, এবারে দেখো কি দেখবে, এখানটা ব্যবহার করে দিই, কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি, টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু বি স্কোয়ার করলাম। এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, এক, সো লিখে দিলাম এখানে এক, মাইনাস টু ইন্টু সাইন থিটা আর হচ্ছে কস থিটা ইকুয়াল টু বি স্কোয়ার। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, আমার এই যে প্লাস ওয়ানটা রয়েছে এটা সমানের অপোজিট দিকে পাঠাবো, হ্যাঁ, তাহলে মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি, বি স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ এই প্লাস ওয়ানটা অপোজিট দিকে নিয়ে গেলাম। বেশ, এরপর আরেকটা কাজ করি, এখানেও হোল স্কোয়ার করে দিই আর এখানেও পুরোটা হোল স্কোয়ার করে দিই, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দুই স্কোয়ার মানে চার, তারপর ফোর ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো অপশন আমরা পেলাম। এরপর আমাদের কাজ কি, সবগুলোকে একসাথে লিখে ফেলা, ফটাফট করে চলো লিখে ফেলি, এ স্কোয়ার প্লাস ফোর ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস ফোর এর মান কত, এটা লিখবো, হ্যাঁ লিখবো, চলো লিখে দিই। দেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু ইন্টু কি, ফোর ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটাই তো বি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এমন, সো লিখলাম। এবার আমি একটা কাজ করবো, ট্যান স্কোয়ার থিটাটাকে আমি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ভেঙে দিলাম, প্লাস কট স্কোয়ার থিটাকে দুটো ভেঙে দিই, কি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস টু, রইল টু, ঠিক আছে, ইন্টু ইন্টু যেমন আছে, ফোর ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা করে দিলাম। ওকে, এবার লক্ষ্য করো, এখানে হর কি আছে, কস স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা আর এখানে ওয়ান, তাহলে লসাগু কি হবে, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এবার দেখো কস স্কোয়ার থিটা মিলে গেল, তাহলে সাইন স্কোয়ার থিটার সঙ্গে সাইন স্কোয়ার থিটা যদি গুণ করি তাহলে কি হবে, সাইন টু দি পাওয়ার ফোর থিটা
প্লাস এখানে সাইন স্কোয়ার থিটার সঙ্গে সাইন স্কোয়ার থিটা মিলে গেল, তাহলে গুণ কার কার সাথে হবে, কস স্কোয়ার থিটার সঙ্গে কস স্কোয়ার থিটার, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 ইন্টু এটা গুণ হয়ে যাবে কারণ হর যেহেতু এক, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এবার লক্ষ্য করো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু 4, এটা উপরে আছে কিন্তু এটা পুরোটার সাথে গুণ, তাহলে এই লব আর হর একই হলো, কেটে যায়, হ্যাঁ কেটে দিলাম। এবার এখানটা দেখো সাইন স্কোয়ার থিটাকে যদি এ ধরি তাহলে এটা কি আছে, সাইন স্কোয়ার থিটাটাকে আমি এ ধরছি, তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে এ স্কোয়ার আছে, কসটাকে আমি বি ধরছি, তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে কি সাইন স্কোয়ার থিটা মানে এ প্লাস বি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আছে ইন্টু 4, হ্যাঁ এখানে এই 4টা এটা তো কাটবে না। তাহলে এবার বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 এর হোল স্কোয়ার ইন্টু 4, তাহলে 4কে যদি এক স্কোয়ার মানে 1, 4কে 1 দিয়ে গুণ করলে অবশ্যই 4 হবে। সো মাই ডিয়ার ওয়াটসন, আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝে অসুবিধা হয়, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।